হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো এর আগে আমি একটা যে ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের কথাতে, যে আমার প্রেগনেন্সিতে ছেলে হওয়ার যে লক্ষণগুলো ছিল সেগুলো আমি তোমাদের সাথে 5টি লক্ষণ শেয়ার করেছিলাম। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা সবাই ওই ভিডিওটিতে অনেক ভালোবাসা দিয়েছো, আরও অনেকে কমেন্টও করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। তো আজকের আমি তোমাদের সাথে সেই সম্পর্কে আরও কটি তোমরা জিজ্ঞাসা করেছিলে যে আর কি কি লক্ষণ ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি তোমাদের সাথে সেটাই আজকে চলো শেয়ার করি। তো প্রথম কারণটি হচ্ছে, তোমাদের সাথে তো আজকে 5টা আমি লক্ষণ শেয়ার করেছিলাম, প্রধান 5টা। তো তারপরেও আরও অনেকগুলোই কারণ ছিল যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তো তোমরা কিছুজন কমেন্ট করেছিলে আমাকে যে দিদি তোমার যে পেটের যে লাইনটা ছিল, নিগেল লাইনটা, ওটা কেমন ছিল, তুমি কখন বুঝতে পেরেছিলে যে তোমার বেবি মুভমেন্টটা, তারপরে তোমার কত সপ্তাহে ডেলিভারি হয়েছে, এইসব ব্যাপারে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা আমার ভিডিওটি পুরোটি দেখতে থাকো। আর পুরো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আরও অনেক কিছু তথ্য, যেগুলো হয়তো তোমাদের কাজে লাগবে, যেগুলো আমার সাথে ঘটেছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, চলো। তো যে লক্ষণগুলো আমি তোমাদের বলেছিলাম সেগুলো দেখে তোমরা কমেন্ট করেছিলে যে আমার পেটের যে নিগড়া লাইনটা ছিল, মানে যে কালো রেখাটা ছিল, সেটা কেমন ছিল। তো চলো আমি তোমাদের বলি। তো ওই পেটের রেখাটা না পুরো বুক থেকে একদম তলপেট অব্দি পুরো সমান ছিল, মানে একদম সোজা এসে, আর পেটের নাভির নিচ থেকে একটু বেঁকা ছিল, আর পুরো ডার্ক ছিল, ব্ল্যাক, মানে পুরো কালো মতো রেখাটা ছিল। তো এটাই হচ্ছে মানে সেটা হচ্ছে প্রথম বুকের থেকে সোজা এসে তলপেটের দিকে নিচের দিকে একটু বেঁকে গেছিলো, মানে উপর থেকে সোজা এসে নিচের দিকে একটু বেঁকা মতো ছিল। তো এই একটা হচ্ছে কারণ যেটা তোমাদের বললাম। তো এটা দেখেও আমি বুঝতে পেরেছিলাম যে আমি বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখতাম যে পেটের রেখাটা এমন থাকলে মেয়ে হবে বা এরকম থাকলে ছেলে হবে। তো এটা জানি না আমার সাথে মিলেছে জিনিসটা, সেই জন্য আমি তোমাদের এই কথাটা শেয়ার করলাম। তো আরও তোমরা একজন কমেন্ট করেছিলে, একটা দিদিভাই, নামটা আমি ঠিক মানে মনে নেই আমার, বলছি। তো ওই দিদিভাইটা বলেছিল যে তোমার বেবি কখন মুভমেন্ট করেছিল, তুমি কখন বুঝতে পেরেছিলে। তো আমি বুঝতে পেরেছিলাম অনেক দেরিতেই, মানে আরও যেসব আমার ফ্রেন্ডরা ছিল তাদেরকে জিজ্ঞাসা করতাম যে আমার কেন মানে বেবি মুভমেন্ট করছে না, এখন অনেক দিন হয়ে গেল। তো আমার বেবি মুভমেন্ট করেছিল 5 মাসে, আমি সেটা খেয়াল রেখেছিলাম। তো 5 মাসে আমার বেবিটা প্রথম মুভমেন্ট করেছিল, আর সেটা হচ্ছে প্রথমেই বুঝতে পেরেছিলাম ডান সাইডে, আমি ঘুমাচ্ছিলাম তখন বুঝতে পেরেছিলাম, মানে হালকা শুয়েছিলাম। আমার ছেলে সন্তান হওয়ার আরেকটি কারণ হচ্ছে, মানে অনেকে বলে না যে মিষ্টি খেলে হচ্ছে মেয়ে হয়, মিষ্টি খেতে ইচ্ছা করলে প্রেগনেন্সি টাইমে, আর ঝাল খেতে ইচ্ছা হলেছিল। তো আমারও এটা হয়েছিল, মানে আমার না শুধু হচ্ছে মানে ফুচকা খেতে আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, আর সেই সময় শুধু মনে হতো আমি যে ফুচকা খেতে যাই, ফুচকা খেতে যাই, এরকম মানে ঝাল ঝাল কিছু, টক টক কিছু খেতে ইচ্ছা করতো। মিষ্টি অতটা ভালো লাগতো না, কিন্তু ঝাল আর টকটা আমার খুব ভালো লাগতো। তো ঝালটা তো টুকটাক খেতাম, কিন্তু টকটা তো যাই হোক আমার স্বাদের সময় আমার মা পূর্ণ করে দিচ্ছে খাওয়াটা। তো যাই হোক আমার কোনো ইচ্ছাটাই অপূর্ণ থাকেনি, সব কিছুই ঠিকঠাক খেয়েছিলাম। আর আমার টক আর ঝাল খেতে খুব ভালো লাগে, তো এই জিনিসটা আমার সাথে মিলে গেছিলো যে আমার ঝাল খেতে খুব ভালো লাগতো। তো আমি শুনেছি টক ঝাল খেলে বেশি ভালো লাগলে তখন হচ্ছে ছেলে সন্তান হয়। তো এই একটা কারণ ছিল আমার ছেলে সন্তান হওয়ার। আর একটা কারণ হচ্ছে যেটা সবাই তোমরা বলে থাকো যে চুলের গ্রোথটা কেমন হবে। তো তোমরা তো আমার ভিডিওতে দেখেছোই যে আমার চুলটা মানে আগের থেকেই বড়, আগের থেকেই মানে কোমর অবধি, কোমর বা কোমর একটু নিচ অবধি চুলটা হবে। তো আমার প্রথম থেকে চুল বড় ছিল, সেই জন্য না আমি এটা ঠিক বুঝতে পারিনি যে মানে আমার কি চুলটা গ্লো হয়েছে না কি হয়েছে। হ্যাঁ, অনেকে বলে যে ছেলে সন্তান পেটে থাকলে নাকি চুলটা খুব গ্লো হয়, বড় হয়। তো আমার তো চুলটা বড়, সেই জন্য আমি ঠিক না এটা বুঝতে পারিনি। তাই জন্য এইটার সম্পর্কে আমি তোমাদের বলতে পারবো না যে এটার ব্যাপারটা কি। তো আর আমার সাথে কি হয়েছিল মানে প্রেগনেন্সি টাইমে, তো আমার যেটা হয়েছিল যে আমার না দুটো পা ফুলে গেছিল পুরো, মানে একদম ফুলে অনেকটাই ফুলে গেছিল, ফুলে পুরো গদার মতো হয়ে গেছিল দেখতে। তো আমার কোনো রকম অসুবিধা হতো না কিছু, মানে একটু পাটা ফোলা ফোলা ছিল, একটু পাটা ফেলে হাঁটতে অসুবিধা, কিন্তু কোনো রকম ব্যথা ছিল না, ফুলে গেছিলো অনেক। কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম যে যখন আমার ডেলিভারি হয়ে গেল তখন আমার পাটা একদম সমান হয়ে গেল, আগের মতো যেমন আগে ছিল ঠিক তেমনটাই হয়ে গেল। তো এই একটা জিনিস আমার সাথে হয়েছিল যে আমার দুটো পাই ফুলে গেছিলো একদম, মানে খুব প্রেগনেন্সি টাইমটাতে না আমার দুটো পাই ফোলা ছিল একদম।
তো দুটো পাই ফুলেছিল, সেরকম কিছু করতাম না, শুধু নারকেল তেলটা পায়ে লাগাতাম, যেটা সবাই বলতো ওটাই করতাম, আর এক্সট্রা কিছু করতাম না। তো ডাক্তার বলতো যে এরকম প্রেগনেন্সি টাইমে না এরকম হয়ে থাকে, বিভিন্ন রকম লক্ষণ থাকে। তো আমার এটা হয়েছিল একটা। আর তোমরা একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি হচ্ছে প্রেগনেন্সি টাইমে কী স্বপ্ন দেখতে। তো সেই স্বপ্নের কথাটা আমি তোমাদের সাথে চলো শেয়ার করি। যে ওটা আমি কমেন্টে বলতে পারিনি, কারণ হচ্ছে কমেন্টে তো সব কিছু রিপ্লাই দেওয়া যায় না, অনেক বড় জিনিস টাইপিং করে, বা আমি যেটা বলে বোঝাতে পারবো সেটা মেসেজে বোঝাতে পারবো না। সেই জন্য আমি বলেছিলাম যে আমি একটা ভিডিও শেয়ার করব। তো আমি প্রেগনেন্সি টাইমে যে স্বপ্নটা দেখতাম সেটা হচ্ছে, ফার্স্ট যখন আমি জানতামও না যে আমি প্রেগনেন্ট ছিলাম, সেই সময় আমি স্বপ্ন দেখেছিলাম, মানে প্রেগনেন্সি টেস্ট করা আগের দিনকারই স্বপ্নটা দেখেছিলাম। তো আমি দেখছিলাম যে আকাশ থেকে না বড় বড় মোচা পড়ছে, মানে মোচা। তো যাই হোক, আমার আজব লেগেছিলো যে আমি এর আগে কখনো এরকম স্বপ্ন দেখিনি। তো আমি যখন গিয়ে আমার শাশুড়ি মাকে কথাটা বললাম যে আমি এরকম স্বপ্ন দেখেছি, আকাশ থেকে বড় বড় মোচা পড়ছে। তো কথাটা বলতে সবাই মানে হেসেছিল, হেসে বললো যে থাক, ওরকম বলতে নেই, এটা একটা সুখবর, সবাইকে বলতে হবে না। তো আমার শুনে বেশ অবাক লেগেছিল, আবার যে কি সুখবর, এরকম মোচা পড়ছে আকাশ থেকে, এরকম আবার কোনো সুখবর হয় নাকি। তো যাই হোক, নাকি ফলের স্বপ্ন দেখলে তার মানে হচ্ছে নতুন অতিথি ঘরে আসে। তো আমি পরের দিনকার টেস্ট করেছিলাম, তারপরে আমি জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট। তো এই একটা স্বপ্ন দেখেছিলাম। আর যে কথাটা মেন হচ্ছে, অনেকে বলে যে প্রেগনেন্সি টাইমে কি স্বপ্ন দেখলে ছেলে হবে। তো আমি যে স্বপ্নটা, মেয়ের কি স্বপ্ন দেখলে যে মেয়ে হয় সেটা তো আমি জানি না, যেটা আমার হয়েছিল আমি সেটা তোমাদেরকে বলছি। তো আমি স্বপ্নতে দেখেছিলাম যে একটা মানে বিষাক্ত সাপ আমাকে তাড়া করছে, জানি না কী সাপ, ফোনা তুলে আমাকে তাড়া করছে। তো আমি শুধু ছুটছি, সাপটা আমার পেছনে উঠে যাচ্ছে। তারপরে এরকমও স্বপ্ন দেখেছি যে আমি ঘুমাচ্ছি, একটা সাপ এসে আমার পাশে শুয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তারপরে এরকমও দেখেছি যে একটা মানে ফোনা তুলছে সাপ, হয়তো জানি না সাপের নাম কি। তো এরকম সাপ হচ্ছে আমাকে তাড়া করছে, আমি শুধু ছুটছি, মানে এরকম শুধু স্বপ্ন দেখতাম। তো এইসবই স্বপ্ন আমি দেখতাম, মানে বেশিরভাগ সময় আমি সাপেরই স্বপ্ন দেখতাম, বিষাক্ত সাপের, মানে যে সাপ ফোনা তুলে আছে এরকম সাপের স্বপ্ন দেখতাম। কখনো সাপ তাড়া করছে, কখনো পাশে শুয়ে আছে, মানে এরকম সারাক্ষণ স্বপ্ন দেখতাম। সেটা দিনের বেলা ঘুমাই আর রাতের বেলা ঘুমাই, এরকমই ছিল আমার ব্যাপারটা। তো এটা দেখেও আমি বুঝতে পেরেছিলাম যে আমার গর্ভে যে সন্তানটা আছে সেটা ছেলে সন্তান। তো এই হচ্ছে আমি স্বপ্ন দেখেছিলাম। আর আরেকটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে আমার ডেলিভারি হচ্ছে কখন হয়েছিল। তো আমার ডেলিভারি না পুরো 9 মাস কমপ্লিট করেই হয়েছিল, মানে পুরো 9 মাস কতদিন হয়েছিল একটা, তখন আমার ডেলিভারি হয়েছিল। তো আমার ডেলিভারির ব্যাপারে অনেক মানে অনেক ঘটনা রয়েছে, সেটা ওই জন্য আমি তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। অনেক কারণই ছিল, মানে অনেক ভালো মন্দটা, যে কথায় আছে না যে ভালোটা শুধু নেবে ঈশ্বরের কাছ থেকে আর খারাপটা নেবে না, সেটা তো হয় না। তো আমার সাথে সেটাই হয়েছিল যে আমার ভালোটা আমি নিতে গিয়ে না আমাকে খারাপের মূল্যটাও দিতে হয়েছিল। তো তোমরা যদি বলো আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার ডেলিভারির সময় মানে সেই সময়টা মনে করলে যতটা আনন্দ হয় তার সাথে না কিছু দুঃখও রয়েছে তার পেছনে, আনন্দটার পেছনে। তো কারণটা হচ্ছে যে আমার মানে ডেলিভারি যখন হয়ে গেছে, আমার সিজার হয়েছিল। তো হয়ে যাওয়ার পরে যখন ডাক্তার সেলাই করতে গিয়ে তখন সুতো ছিঁড়ে গেছিলো, মানে যেটা দিয়ে সেলাই করে। তো সেটা আবার, তো আমার ডেলিভারি নিয়ে তোমরা যদি জানতে চাও যে আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা বলতে গেলে খুবই বাজে ছিল, মানে একদমই মানে সেরকম কিছু ভালো ছিল না। আর হচ্ছে যখন মানে ডেলিভারিটা হয়ে গেল তারপর থেকেই সব কিছুই ভালো ছিল। আর অন্য দিক থেকে আমার ওটির এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা, মানে একদমই অন্যরকম, বলার মতো নয় তোমাদের। আর তোমরা হয়তো ভাবছিলে যে আমি কেন তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করছি না, বা বেশি হচ্ছে ভিডিওতে ভিউ আসছে বলে ওই জন্য আমি সেটা বেশি অহংকারের জন্য রিপ্লাই করছি না, বা হচ্ছে কেন ভিডিও ছাড়ছি না। তার পেছনে না অনেক কারণ রয়েছে। মেন কথা হচ্ছে আমার সিজারের পরে আমার সুস্থ হতে না প্রায় 2 মাস লেগেছিল। হ্যাঁ, আমি 2 মাস মতো প্রায় পুরো বিছানা থেকে উঠতে পারতাম না, নিজের বাচ্চাকে নিজে কোলে নিতে পারতাম না, মানে এমনই অবস্থা ছিল। যাই হোক, ভালো মন্দটা নিয়ে সব কিছু। তো তোমরা যদি জানতে চাও আমার ওটি এক্সপিরিয়েন্সটা, তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের শেয়ার করব। আর মেন কথা হচ্ছে যে আমার মানে সিজারের ওই সেলাইটা না ইনফেকশন হয়ে গেছিলো। যাই হোক, কিছু কিছু তোমাদের বললাম।
তোমরা জানতে চাইলে আমি পুরোটা জানাবো তোমাদের। আর এই যে কেমন ছিল সেটা আমি তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। ওখানটাতে আমি একটা পিকচার দিয়ে দেবো। তো প্রেগনেন্সি টাইমে এই লক্ষণগুলো ছিল আমার ছেলে হওয়ার লক্ষণ। তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর তোমরা যারা কমেন্ট করেছিলে তাদের কমেন্টের রিপ্লাইগুলোও দিয়ে দিলাম এই ভিডিওতে। তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করো। আর যদি তোমাদের জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলো, আমি রিপ্লাই করব সবাইকে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও যারা নতুনরা আছো। আর অবশ্যই শেয়ার করো যাতে আরও অনেকে জানতে পারে। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। এখনের মতো টাটা।